একজন সৈনিক, সেই সৈনিক হিসাবে দলের যিনি মাথা উনি আমাকে এখানে প্রার্থী করেছেন। ভারতীয় জনতা পার্টিকে আমরা যাতে ওনার কাছে উপহার দিতে পারি সেই বিষয়ে আমি নিশ্চিত যে ওনার বিধানসভায় পুনরায় আবার ভারতীয় জনতা পার্টি আসবে ক্ষমতায়। খালি সময়ের অপেক্ষা, তারা তাকিয়ে আছেন যে কবে ভোটটা হবে। কারণ পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস 15 বছর যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছে সেই পরিষেবাতে মানুষ বিতসিদ্ধ হয়ে এমন ডবল ইঞ্জিন সরকার গড়ার জন্য ভারতীয় জনতা পার্টিকে দুহাত ভরে ভোট দেবে। তারপরে মমতা ব্যানার্জির যে চক্রান্ত, আজকে পশ্চিমবাংলাকে বাংলাদেশ বানাবা, মোটামুটি পশ্চিমবাংলার মানুষ সবাই বুঝে গেছে যে উনি কি চাইছেন। কাছে যাচ্ছি এই হিসাবে যে গোটা ভারতবর্ষে মাননীয় মোদীজি যে কাজ পশ্চিমবাংলায় আমরা মোদীজিকে না দিতে পেরেছি, কিন্তু তা সত্ত্বেও যে ধরনের জনহিতকর কাজ মোদীজি পশ্চিমবাংলাবাসীকে দিয়েছেন, আর এই তৃণমূল কংগ্রেস সরকার যেভাবে পশ্চিমবাংলাকে লুট করেছেন, মানুষ বুঝে দিয়েছে যে আমাদের ডবল ইঞ্জিন সরকার চাই। 15 বছরে বামফ্রন্ট ছিল, ওদের এই ধরনের ছিল না, কিন্তু এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে এটা মমতা ব্যানার্জির কালচার, যে কোনোভাবে মানুষকে ভীতি প্রদর্শন করে তাদের ন্যায্য অধিকারকে কাড়িয়ে নিয়ে সে যেভাবে বিভ্রান্তি করা যায় সেটাই করছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত স্তরের প্রশাসন অবধি মমতা ব্যানার্জি এটা করেছে। পশ্চিমবাংলাতে লুট তোলা চলছে, লুট। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ যেখানে যাবে হাজার হাজার কোটি কোটি টাকা লুট হচ্ছে। যেটা পশ্চিমবাংলায় তৈরি হয়েছে, এটার কারণ হচ্ছে সম্মানীয় মুখ্যমন্ত্রী, ওনার তত্ত্বাবধানে এই ধরনের কাজ কারবার চলছে। আজকে পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছেন আমরা 65 ভাগের উপরে হিন্দু, 30% অন্য কমিউনিটির জন্য আমাদের লোকরা আতঙ্কিত হয়ে আছে। বাঙালিরা সেদিন তো ছিল বাংলা বাঙালি, আমরা হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায় তো এক ছিল। এই ভেদাভেদের সৃষ্টিকারী হচ্ছে মমতা ব্যানার্জি। ভারতবর্ষের 12টি রাজ্যে এই এসআর প্রক্রিয়া চলছে, আর 2টি কেন্দ্রশাসিত রাজ্যে চলছে। কোনো জায়গাতে কোনো রাজ্যে কোনো অশান্তির বাতাবরণ নেই। পশ্চিমবাংলায় কেন? পশ্চিমবাংলায় এই অশান্তির কারণ হচ্ছে পিসি আর ভাইপো, এই দুজনে মিলে গোটা পশ্চিমবাংলাটাকে অশান্ত করার পরিকল্পনা তারা করেছিল। সেটা পারেনি, কারণ পশ্চিমবাংলায় তো আমরা দেখতে পেলাম যে মমতার কেন্দ্রে 47,000 ভুয়া ভোটা, ববি হাকিমের কেন্দ্রে 63,000 ভুয়া ভোটা, চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে কলকাতা লাগোয়া সমস্ত সিটে সব ভূতে ভর্তি হয়ে আছে। ভূত খারাপ, মমতা ব্যানার্জির আবিষ্কার করা ভূত। সম্মানীয় নরেন্দ্র মোদীর যে কাজ চলছে সে কাজকে দেখে আজ সমস্ত মানুষ আজ ভারতীয় জনতা পার্টিকে তারা সমর্থন করছে। কারণ ভারতীয় জনতা পার্টি এমন একটা রাজনৈতিক দল, সাংগঠনিক স্তরের রাজনৈতিক দল। আমরা কোনো ধরনের ওই ছেঁড়া রাজনৈতিক দল নয় যে আমাদের অন্য রাজ্যের থেকে লোক এনে পশ্চিমবাংলায় ভরাতে হবে। তখন সংগঠন দুর্বল ছিল, এখন তো সর্বস্তরী সংগঠন, খুব জাগা সংগঠন ভারতীয় জনতা পার্টি। বিজেপি ক্ষমতায় আসবে, বিজেপি ক্ষমতায় আসবে যেভাবে কার্যকর্তাদের সাধারণ মানুষ বিজেপির কর্মীরা কখন নামবে না নামবে চিন্তা ভাবনা না করে, ভোটটা যদি এখনই হতো, ওনারা ভোট দিয়ে দেখিয়ে দেন তারা মুখিয়ে আছে যে কখন বিজেপিকে ভোটটা তারা দেবে। জনসাধারণকে আমরা এটাই বার্তা দিচ্ছি যে যেভাবে ভারতবর্ষের 21টা রাজ্যে সরকার চলছে ডবল ইঞ্জিনে, আমরাও ওনাদের কাছে আবেদন করছি যে দীর্ঘ 35 বছর পিএমকে দেখেছেন, 15 বছর তৃণমূলকে দেখলেন, অন্তত একবার 5 বছরের জন্য ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করুন। সেই আশীর্বাদ করার পরে যদি আপনাদের কোনো যে ধরনের সমস্যা যদি সমাধান না হয়, আপনারা বিজেপিকে ছুড়ে ফেলে দেন।